সারা দেশ যখন জুলাই যোদ্ধা ও প্রতিবাদী কণ্ঠস্বর ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল, ঠিক সেই সময় নারায়ণগঞ্জে দেখা যাচ্ছে এক ভিন্ন রাজনৈতিক চিত্র। দেশ জুড়ে যখন হাদির খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজপথ জ্বলছে, তখন নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদের অনুসারীদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ভিন্ন স্লোগান, আমরা সবাই মাসুদ হব, ধানের শীষে ভোট দেব। 12 ডিসেম্বর শুক্রবার ঢাকায় নির্বাচনী প্রচারণকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরপরই হত্যার বিচার দাবিতে সারা দেশ শুরু হয় বিক্ষোভ, প্রতিবাদ ও স্লোগান। রাজপথে উচ্চারিত হচ্ছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। কিন্তু এই জাতীয় শোক ও প্রতিবাদের আবহে নারায়ণগঞ্জে রাজনীতির সুর যেন ভিন্ন পথেই বইছে। বিএনপির মনোনীত নারায়ণগঞ্জ ৫ আসনের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর দলের একাংশ নেতাকর্মীর মধ্যে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। তারা এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাসুদের ঘোষণাটি প্রত্যাহারের দাবিতে রাজপথে নামেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জে বিএনপির একাংশ রাজনৈতিক কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল ও সমাবেশে তারা মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং আমরা সবাই মাসুদ হব, ধানের শীষে ভোট দেব স্লোগানে এলাকা প্রকম্পিত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওসমান হাদির মৃত্যুকে যেখানে সারা দেশ একটি আবেগঘন ঐক্যের চিত্র দেখা যাচ্ছে, সেখানে নারায়ণগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনের সেই আবহকে ছাপিয়ে ভিন্ন বার্তা দিচ্ছে। একদিকে বিচার ও প্রতিবাদের স্লোগান, অন্যদিকে নির্বাচনী সমীকরণ, এই দুইয়ের সংঘাতে নারায়ণগঞ্জ তৈরি হয়েছে আলাদা রাজনৈতিক বাস্তবতা। এদিকে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আন্দোলন আরও জোরালো হওয়ার আভাস মিলছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে। দেশ যখন শোক, ক্ষোভ ও প্রতিবাদের এক মোহনায় দাঁড়িয়ে, ঠিক তখন নারায়ণগঞ্জ যেন রাজনৈতিকভাবে দাঁড়িয়ে আছে এক ভিন্ন মোড়ে। জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দিবেন, আমি সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব। নিউজ ইনসাইট, নারায়ণগঞ্জ।